হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করব। তা হলো মিষ্টি কুমড়ার চপ, তা আবার বুটের ডাল দিয়ে। তোমরা বুটের ডাল দিয়ে তোমরা অনেকে মিষ্টি কুমড়ার চপ খেয়েছো, কিন্তু বুটের ডাল দিয়ে কেউ কখনো খাওনি। বাড়িতে একবার ট্রাই করে দেখবে। প্রথমে এটুকু অল্প মিষ্টি কুমড়া নিলাম। এবার এগুলো গ্রেটার দিয়ে সুন্দর করে মিহি করে কুচড়িয়ে নেব। গ্রেটার দিয়ে কুচড়িয়ে নিলে খুব সুন্দর হয়, কারণ মিহি মিহি হয়। তোমরা প্লিজ বাড়িতে একবার বুটের ডাল দিয়ে এবং মিষ্টি কুমড়া দিয়ে এই চপটা তৈরি করে খেয়ে দেখবে কত সুস্বাদু এবং মজা। বাচ্চাদের টিফিনে ওটা ব্যবহার করতে পারো, আর সকালের নাস্তায় ওটা ব্যবহার করতে পারো। এবার আমি অল্প পরিমাণ বুটের ডাল নিয়ে সেটাকে শিলি বেটে নেব। সুন্দর করে শিলি ডালগুলো বেটে নেব। বেশি নেব না, অল্প পরিমাণে নেব, কারণ বেশি নিলে একটা গন্ধ বেরোবে। এবার আমি অল্প পরিমাণে জিরা এবং 4-5 কোয়া রসুনের কোয়া আর অল্প একটু আদা নিয়ে এটাকেও শিলে বেটে নেব। তোমরা এটাকে টিফিনে, বাচ্চাদের টিফিন ব্যবহার করতে পারো, নাস্তায় ব্যবহার করতে পারো। এবার সব কিছু বেটে আমি এবার এতে ডালটুকু দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো যে গ্রেটার করা, এতে ডালটুকু দিয়ে দেব। এবার এতে আমি সব কিছু সুন্দর করে মাখিয়ে নেব, ডোটা তৈরি করে নেব। দেখুন এটা কীভাবে তৈরি করতে হয়। আপনারা মিষ্টি কুমড়ো দিয়ে, শুধুই মিষ্টি কুমড়ো দিয়ে চপ বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেসব উপকরণ ব্যবহার করেছি এসব দিয়ে মিষ্টি কুমড়োর চপ বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি বেটে রাখা রসুন, আদা, জিরা এগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিলাম 4 থেকে 5টা এবং 3টে কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এবার অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি বেশি উপকরণ ব্যবহার করিনি, এটা সবার জন্য খুবই উপকারী খাবার। এবার এতে আমি একটা ডিম দিব। তোমরা কেউ এতে ডিম ব্যবহার করে খেয়ে দেখোনি, এবং বুটের ডাল তোমরা প্লিজ বাড়িতে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে কেমন লাগে। এবার ডিমটা দিয়ে, কুসুম সহ ডিম দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। যতক্ষণ না পর্যন্ত এটা সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে মাখিয়ে নেব। তোমরা প্লিজ নতুন নতুন রান্না, গ্রামের নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তা না হলে আমি এগোতে পারবো না। এবার এতে অল্প একটু ময়দা দিয়ে মাখিয়ে নেব। একসাথে অনেক ময়দা দিয়ে মাখাবো না, প্রথমে অল্প অল্প করে এটাকে মাখিয়ে নেব। সুন্দর করে এটাকে মাখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডোটা হালকা নরম এবং হালকা শক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আটা দিয়ে, ময়দা দিয়ে মাখাতে থাকবো। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে এমনিই দেখবে, তাহলে বুঝতে পারবে কোথায় কি ব্যবহার করেছি, তা না হলে বুঝতে পারবে না। এই চপটায় কী কী ব্যবহার করেছি তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ শেষের দিকেও আমি অনেক কিছু ব্যবহার করেছি, তোমরা তো বুঝতে পারবে না। তাই আমার অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটাকে টেনে টেনে না দেখে শুরুতে অল্প অল্প করে দেখে যাবে। এবার হাত দিয়ে, হালকা নরম হালকা শক্ত থাকবে তখন হাত দিয়ে এটাকে চেপে চেপে এরকমভাবে বানিয়ে নেব। তোমরা প্লিজ মিষ্টি কুমড়ার চপটা
তাও আবার বুটের ডাল দিয়ে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। এবার চুলাতে একটা কড়াই দিলাম, এতে সাদা তেল পরিমাণ মতো দেবো, তোমরা সরিষার তেলও দিতে পারো। এবার এগুলো তেল গরম হলে এগুলো আস্তে আস্তে তেলের পরে দিয়ে দেব। বেশি আগুন দিয়ে বেশি আঁচে ভাজা যাবে না, এটা অল্প অল্প আছে ভাজতে হবে, কারণ বেশি আঁচ দিয়ে ভাজলে এটা উপর তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তাই অল্প আঁচে আছে এটাকে শক্ত করব। এর ভিতরটাও তাহলে সুন্দরভাবে মুসমুসে হয়ে যাবে আর উপর পিঠ তলপিঠ সুন্দর হয়ে যাবে। অল্প অল্প আগুনে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেই পারবো না। তাই তোমরা বাড়িতে একবার তৈরি করে আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন লাগে। এবার আমার সেগুলো ভাজি করা হয়ে গেছে, এগুলোকে এবার উঠিয়ে নেব। এগুলো যেমন খেতে সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এগুলো বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারো এবং নাস্তায় ব্যবহার করতে পারো। তোমরা প্লিজ বাড়িতে একবার বানিয়ে চেষ্টা করে খেয়ে আমাকে কমেন্টে জানিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে নতুন কোনো রান্না নিয়ে। বাই বাই।